আমি সবসময় বলি আমার মায়ের হাতে কেন জানি রান্নায় জাদু আছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্নাটাও করবে আমার মা। তো মা রান্না করবে চিংড়ি মাছ। মা যেভাবে রান্না করে, হ্যাঁ, মানে সেভাবেই যেন কেন জানি না ভালো লাগে। তো মা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে নিল। এখন ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিবে। তো যেটা বলছিলাম, আমার মা যেভাবে রান্না করে আমার খেতে খুব ভালো লাগে। ঝোলের ভিতরে যেন অন্যরকম একটা স্বাদ ঢোকে। কেন জানি না এরকম হয় আমার কাছে, নাকি বেশি সবারই হয় এরকমই, যে মায়ের হাতের রান্না যেন অমৃতের মতো লাগে। তো মা পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে, টমেটোটা ভালো করে ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে একটু রসুন বাটা, জিরা বাটা, তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিবে। আর মশলাও কিন্তু তুলনামূলক কমই ব্যবহার করে মা। খুব বেশি মশলা যে দেয় সেটা না, কিন্তু এই মশলাটা খুব জানি একটু মাখো মাখো হয়। তো এই যে সব কিছু মশলাগুলো দিয়ে দিল, দিয়ে এখন মশলাটা কষিয়ে নিবে। মশলাটা কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিবে। দিয়ে মশলাটা ফুটে উঠলে এটার ভিতরে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করবে। খুব এক্সট্রা অর্ডিনারি কিছু না, এক্সট্রা কোনো মশলাও লাগবে না। যে মশলা আছে সে মশলা দিয়েই মা রান্না করে, তারপরেও খেতে খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছটা কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিল। ঝোলটা ফুটে উঠলে ঝোলটা একটু মাখো মাখো হবে, নামিয়ে গরম গরম ভাতের সাথে এভাবে চিংড়ি মাছ পরিবেশন করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। অতিরিক্ত মশলাও দেওয়া লাগবে না, বাট খেতে কিন্তু খুবই খুবই স্বাদ হবে। তো আমার মায়ের হাতের রান্না আমার খুবই পছন্দের। আর রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট লাভ রিয়াক্ট দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।